আমেরিকার জমিনে, সত্য ঘটনা, আমেরিকার জমিনে একজন মানুষ, বিশিষ্ট ব্যবসায়ী, সোসাইটিতে তার অনেক বড় নাম, সে তার মাকে নিয়ে কখনো মানুষের সামনে যাইতে পারে না। কারণ কি? মায়ের চামড়া পুইরা গেছে, গালে চুল পুইরা গেছে, দুই চোখে মা দেখে না। এই অন্ধ, গাল পরা, চুল নাই, এই মারে নিয়া এই ধনী ব্যক্তি মানুষের সামনে যাইতে পারে না। তার সম্মানের মধ্যে অনেক সমস্যা হয়ে যায়। মাটার এই বাড়ি থেকে তাড়াই দিছে। মাটা যখন বাড়ি থেকে বের হয়ে গেছে, রাস্তায় কান্দে, অন্ধ মানুষ, চোখে দেখে না, রাস্তায় কান্দে আর ঘুরে ঘুরতে ঘুরতে গাড়ির অ্যাক্সিডেন্টে সে মারা গেছে। এই সংবাদটা যখন সন্তানের কানে গেছে, সন্তান সাথে সাথে আনন্দিত হইয়া বলে, যাক, আপদটা বিদায় হয়েছে। কিন্তু পরের ঘটনাটা শুনেন কি কঠিন। সন্তান যখন মা মারা যাওয়ার পরে অনেক দিন পরে কোনো এক কারণে তার একটা কাগজের দরকার পড়ছে, সে সমস্ত ঘর খুঁজতে 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 বুড়িমার ঘরে গেছে খবর নিতে। বুড়িমার ঘরে যখন প্রত্যেকটা ফাইল চেক করতে করতে একটা ডায়েরি তার সামনে চলে আসছে। ডায়েরির পাতা খুইলাই দেখে 9 তারিখ 12 মাস 1980 সাল, 9 তারিখ 12 মাস 1980 সাল। ওইখানে তারিখটা লেখার পরে লেখা আছে, আজকে আমি আমেরিকার জমিনে সবচাইতে সুন্দরী হওয়ার কারণে অ্যাওয়ার্ড পেয়েছি, পুরস্কার পেয়েছি। পরের পৃষ্ঠা উল্টায় দেখে 9 তারিখ 7 মাস 1983 সাল, এই পৃষ্ঠায় লেখা আছে, আজকে আমি প্রেগনেন্ট, আমার গর্ভে আমার সন্তান। কিন্তু আমার স্বামী বলছে এই সন্তানদের দুনিয়ার জমিনে আনা যাবে না, যদি সন্তানকে গর্ভে ধারণ করো তাহলে তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিব। আমি আমার সন্তানের জন্য আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিলাম। এরপরের ঘটনা দেখেন, পরের পৃষ্ঠা উল্টায় দেখে 8 তারিখ 11 মাস 1988 সাল অথবা 1989 সাল, আজকে আমি ঘরের বাইরে, আমার সন্তান ঘরের ভিতরে, ছোট সন্তান, ঘরের মধ্যে আগুন লেগে গেছে, আমি বাইরে থেকে দৌড় মাইরা ঘরের ভিতরে ঢুকছি, ঢুইকা আমার সন্তানকে বাঁচানোর জন্য জান প্রাণ দিয়া তারে জড়ায় ধরছি। আফসোস, আমার গালটা পুড়ে গেছে, আমার চুল পুড়ে গেছে, আমার গালে পরার ছাপ, আমার চুল পুড়ে গেছে, কিন্তু আমার সোনার টুকরাকে আমি সুস্থ অবস্থায় আনছি, কিন্তু আমার সন্তানের চোখ দুইটা আল্লাহ তাআলা নিয়ে নিছে। এরপরে এই যুবকটা আরো পৃষ্ঠা উল্টায়, আরো মাস 1990 সাল, সেখানে লেখা আছে, আজকে আমি আমার সন্তানের জন্য আমার দুইটা চোখ আমার সন্তানকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। যুবকটা এই 90 সালের পৃষ্ঠাটার লেখাটা দেখা ডায়েরিটা হাত থেকে ফেলে দিলেন, চোখের পানি পড়তেছে আর মাথাটা দেয়ালের মধ্যে ঠেকাইতেছে আর বলতেছে, হাই রে, আমি আমার মাকে অন্ধ মনে কইরা, আমার মায়ের গাল পোড়া মনে কইরা, চুল পোড়া মনে কইরা তারে আমি ঘর থেকে তাড়াইয়া দিছি, কিন্তু আমার চোখে যেই চোখটা, সেটা তো আমার মায়ের দেওয়া চোখ। আমার মায়ের যে গালটা পোড়া ছিল সেটা তো আমার বাঁচাইতে গিয়া, আমার মায়ের চুল যে পোড়া ছিল সেটা তো আমার বাঁচাইতে গিয়া আমি আমার মায়ের প্রতি জুলুম করলাম, আমি আমার মায়ের প্রতি জুলুম করলাম। ও ভাই, ও বন্ধুগণ, আপনার আবারও এমনও হতে পারে আপনার বাবা মা আপনার জন্য করতে গিয়া কিছু একটা ক্ষতিতে পড়ে গেছে, যেটা আপনাকে কখনো জানাই নাই। কারণ বাবা মার ভালোবাসাটা হলো নিঃস্বার্থ ভালোবাসা, তারা কোনো স্বার্থের জন্য আপনার পিছনে ছুটে না। এই জন্য তো কবি বলছে, এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দে, কামাই খাওয়ার ইচ্ছা নাই, মইরা গেলে দোয়া করবে যে আমি আমার সন্তান এমন চাই যে আমার জন্য দোয়া করবে। কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে কি করি জানেন? বলে, তুমি বাইরে গিয়া কেন টিভি সিনেমা দেখবা, তুমি বাইরে গিয়া কেন জাহান্নামের রুজি কামাই করবা, আসো আমি ঘরে টিভি দিলাম, তুই ঘরে টিভি দেখ। আমি তোর অভিভাবক বাইচা থাকতে জাহান্নাম বাইরে গিয়া কামাই করবি কেন? আমি তোর টিভি কিনা দিতেছি, ঘরে বসে সারাদিন টিভি দেখ, উলঙ্গ মেয়ের ছবি দেখ, দেখা দেখা তুই পিতামাতার অবাধ্য সন্তান হ, জাহান্নাম কামাই কর। আমি তোর বাপ অভিভাবক বাইচা থাকতে তুই জাহান্নাম বাইরে গিয়া কেন কামাই করবি? আমার ঘরে আমার তত্ত্বাবধানে তুই জাহান্নাম কামাই কর। এইরকম আমাদের সমাজে এখনো আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পিতা মাতার খেদমত করার তৌফিক দান করুক।